আমি একজন পশু ডাক্তার। ঢাকা মহাখালী আমার একটা বেস্ট পেট কেয়ার সার্ভিস নামে ক্লিনিক আছে। বিকেলের দিকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হওয়াতে চেম্বারে পেশেন্ট না থাকায় বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে বেডে শুতেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ দরজায় কারো নক করার আওয়াজে ঘুম ভেঙে যায়। দরজায় মনে হচ্ছে থাবানো ঝড় উঠে গেছে। কে যে এমন বেয়াদবের মতো নক করছে দেখার জন্য শোয়া থেকে উঠে বিরক্তি নিয়ে দরজা খুলে দিতেই একটা মেয়ে আমার দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, এই যে মিস্টার, সারাদিন বাসায় তো আর আপনি থাকেন না। আপনার বেয়াদব ভুলো বিড়ালটা কোথায় কি আকাম কি কুকাম করে বেড়ায় তার খবর কি আপনি রাখেন? মেয়েটার কথা শুনে আমি ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কি করে বেড়ায় আমার বিড়াল? আমার কথা শুনে মেয়েটা আবারও ঝাঁঝালো গলায় বলল, 2 তলার পূর্ব সাইডের জানালার কার্নিশে গিয়ে দেখুন আপনার বিড়াল কি করছে। আমি নিচতলায় থাকি, তাই রুম থেকে বেরিয়ে বাসার সামনে এসে উপরের দিকে তাকাতেই দেখলাম আমার বিড়াল একটা ব্রাউন কালারের পার্সিয়ান বিড়ালের সাথে মিটিং করতে মগ্ন। আমি ঠোঁট টিপে হেসে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলাম মেয়েটা বাইরে এসে 2 হাত বুকের সাথে ভাঁজ করে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নিজের হাসিটাকে দমিয়ে বললাম, ওরা দুজনেই তো এনজয় করছে, তো আপনারা এত জ্বলছে কেন? আমার জ্বলছে তার কারণ আপনার বিড়ালের এই আকাম কুকাম করার জন্য আমার বিড়ালটা প্রেগনেন্ট হয়ে যাবে, আর আমি চাই না আমার বিড়াল প্রেগনেন্ট হোক। নিজের বিড়ালকে সামলে রাখতে পারেন না কেন? আপনার বিড়াল মিউ মিউ করে, আমার বিড়ালকে হাই মেরে ডেকেছে। আপনার বিড়াল আমারটাকে ডেকেছে, তাই আমারটা ভালোবাসা দিতে গেছে। নয়তো আমার বিড়ালের অত ঠেকা পড়েনি ভালোবাসা সাপ্লাই দিতে। আপনিও যেমন বেয়াদব, আপনার বিড়ালটাও তেমন আপনার মতোই বেয়াদব। আমি আবার বেয়াদবির কি করলাম? আমি কি আমার বিড়ালের মতো আপনার সাথে কিছু করছি নাকি? শাট আপ! আপনার বিড়ালকে সামলে রাখুন, নয়তো আপনার বিড়ালের আমি কেটে দিব। ঝাঁঝালো গলায় কথা বলেই মেয়েটা চলে গেল। আমি রুমে এসে দরজা খোলা রেখেই মাথা রেখে বেডে বসলাম, কারণ কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে মাথার মধ্যে ভীষণ খারাপ লাগছে। বেশ কিছুক্ষণ পর আমার বিড়াল রুমে এসে মিউ মিউ করে ডাকতে ডাকতে বেডে উঠে আমার কাছে আসলো। আমি বিড়ালের গায়ে হাত বুলিয়ে আদর করতে করতে মুচকি হেসে বললাম, কিরে জাম্বু, এনজয় কেমন করলি? কেটে যায় বেশ কিছুদিন। রাত 8টার দিকে আমি চেম্বার থেকে বাসায় চলে আসি। বাসায় এসে নিজের রুমে যাব, কিন্তু 2 তলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে আসছে। কোনো মেয়ে ভীষণভাবে কাঁদছে। কান্না শুনে মনে হচ্ছে তার কোনো প্রিয়জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাই কাঁদছে। আমি বাসার সামনে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে কান্না শুনে নিজের রুমে এসে ফ্রেশ হলাম। এখনও ভীষণভাবে মেয়েটা কেঁদেই চলেছে। এভাবে মেয়েটা কেন কাঁদছে জানার কৌতূহল হচ্ছে, তাই আকপাছ না ভেবে 2 তলার 1 নাম্বার রুমের দরজায় গিয়ে নক করলাম। একটা মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিয়ে আমার দিকে তাকাতেই আমি মহিলাকে সালাম দিলাম। উনি সালামের জবাব দিলেন। আমি বললাম, আন্টি, এভাবে কে কাঁদছে? আন্টি কান্না ভেজা গলায় বলল, আমার মেয়ে রাহা কাঁদছে। ওর বিড়ালটা আজ সকাল থেকে হঠাৎই খুব অসুস্থ হয়ে যায়। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে না বাঁচবে, তাই রাহা কাঁদছে। আমি বললাম, কি সমস্যা হয়েছে বিড়ালের? আন্টি বললেন, সকাল থেকে একটু পরপরই বমি করছে আর পাতলা পটি করছে, কিছুই খাচ্ছে না। একভাবে বমি আর পাতলা পটি করেই চলেছে। বিড়ালটা অনেক নিস্তেজ হয়ে পড়েছে, মনে হচ্ছে আজ রাতের মধ্যেই পানটা বেরিয়ে যাবে। আমি বললাম, আন্টি, আমি একজন ভেটেনারি ডক্টর, ক্যাট ডগ র্যাবিটের ট্রিটমেন্ট করি। আমি কি একটু বিড়ালটাকে দেখতে পারি? আমার কথা শুনে আন্টি আমাকে রাহার রুমে নিয়ে গেল। আমি রুমে প্রবেশ করে দেখলাম রাহা ফ্লোরে বসে বিড়ালটাকে বুকের সাথে জড়িয়ে ধরে এখনো কাঁদছে। আন্টি রাহার কোল থেকে বিড়ালটা নিয়ে আমার কোলে দিল। বিড়ালটা একদম নিস্তেজ হয়ে পড়েছে। আমি রাহার বেডের উপর
বিড়ালটা রেখে বিড়ালের চোখ পেট পর্যবেক্ষণ করে রাহার দিকে তাকিয়ে বললাম, কান্না থামাও, আমার সাথে কথা বলো। এভাবে সকাল থেকে পটি করছে, বমি করছে, স্যালাইন খাওয়াওনি? রাহা কান্না ভেজা গলায় বলল, বিড়ালদের স্যালাইন খাওয়ানো যায়? আমি তো এটা জানিই না। বমির কালার কেমন, ইয়েলো নাকি হোয়াইট? ইয়োলো। ক্যাট ফ্লুর ভ্যাকসিন দেওয়ার নেই, তাই না? ক্যাট ফ্লু? সেটা আবার কি? রাহার কথা শুনে আমি সামান্য রাগী স্বরে বললাম, বিড়ালের সম্পর্কে কিছুই তো জানো না, তো তোমাকে বিড়াল পালতে বলছে কে? ক্যাট ফ্লু এটা একটা ভাইরাসের নাম। ঘরে পালা বিড়ালদের মধ্যে 99% বিড়ালদেরই ফ্লু ভাইরাস হয়ে থাকে, আর এটা হলে বিড়ালদের মৃত্যু ঝুঁকি 99%। প্রতি বছরে বিড়ালদের ফ্লু ভাইরাসের ভ্যাকসিন দিতে হয়, নয়তো এই অবস্থা হবে। কথাটা বলে আমি আন্টিকে বললাম, আন্টি দ্রুত স্যালাইনের ব্যবস্থা করুন। বমি আর পাতলা পটি করার জন্য বিড়ালের শরীরে পানি শূন্যতা হওয়ার কারণে নিস্তেজ হয়ে পড়েছে। তারপর আমি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে কল দিয়ে দ্রুত ফ্লু ভাইরাস ট্রিটমেন্টের সব মেডিসিন আনতে বললাম। আন্টি স্যালাইনের পানি আনলো। আমি ছোট চা চামচ দিয়ে বেশ কিছুটা পানি বিড়ালটাকে খাওয়ালাম। আমি আন্টিকে বললাম, চিকেন থাকলে বয়েল করুন দ্রুত। আন্টি চিকেন বয়েল করতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আমার বলা অ্যাড্রেস অনুযায়ী আমার অ্যাসিস্ট্যান্ট চলেও আসে। আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মিলে বিড়ালের গায়ে স্যালাইন পুশ করলাম, 2টা ইঞ্জেকশনও দিলাম। এরই মধ্যে বিড়াল আবারও বমি করে দিল। রাহার কান্না আবার শুরু হয়ে গেল। আমি রাহার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বললাম, এই তোমার কান্না থামাবে? মরার কান্না জুড়েছ। বিড়াল কি মারা গেছে? বিড়ালটা সকাল থেকে বমি করছে, পটি করছে, কিছুই খাচ্ছে না বলে তুমিও খাওয়ানোর ট্রাই করনি। বিড়ালটাকে তো চিকেন স্যুপ খাওয়াতে পারতে, স্যালাইনের পানিও দাওনি, আর এখন মরার কান্না জুড়েছ। এই তুমি রুম থেকে বেরিয়ে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। আমার কথা শুনে রাহা কান্না থামালো ঠিকই, কিন্তু এখনো ফোপাচ্ছে। আন্টি চিকেন স্যুপ আনলো। আমি সিরিঞ্জ দিয়ে বিড়ালটাকে চিকেন স্যুপ খাওয়াতে থাকি। আন্টি আমাকে বলল, বাবা, বিড়ালটা বাঁচবে তো? আমি বললাম, এখনই কিছু বলতে পারছি না। বমি আর পটি কতটা কন্ট্রোলে আসবে তার উপরে ডিপেন্ড করবে বাঁচবে কি বাঁচবে না। আমি আমার মতো ট্রিটমেন্ট দিয়ে রাহাকে কিছু সাজেশন দিয়ে নিজের রুমে চলে আসি। পরের দিনকে সকাল 7টার সময় আমি রাহার রুমে গেলাম। রাহাকে বললাম, রাতের মধ্যে কতবার বমি আর পটি করছে? 3বার বমি করছে, 4বার পটি। বমি আর পটি গতকাল দিনের বেলা থেকে রাতে কমই করেছে। আমি আবারও বিড়ালটার গায়ে আরও একটা স্যালাইন পুশ করলাম, আর রাহাকে বললাম, বিড়ালকে বর্তমান চিকেন আর কাঁচকলা বয়েল ছাড়া মাছ বা অন্য কিছু দিবে না। তুমি প্রতি ঘন্টায় ওকে জোর করে হলেও খাওয়াই দিবে। আরও কিছু সাজেশন দিয়ে আমি রুমে চলে আসলাম। কেটে যায় আরও 2 দিন। রাহার বিড়ালটা ধীরে ধীরে সুস্থ হতে থাকে। 5 দিন পর আমার বিড়ালটা এখন সম্পূর্ণ সুস্থ। আমি তো খুব খুশি। আমি বিড়ালটাকে কোলে করে ফাহাদের রুমে গেলাম। দেখলাম ফাহাদ বেডে বসে ফোন টিপছে। আমি রুমে যাওয়াতে ফাহাদ বলল, বসো। আমি বেডে বসে ফাহাদকে বললাম, আপনার ট্রিটমেন্টের ভিজিট নেবেন না? ভিজিট চাইলে কি দিতে পারবে? পারবো। আপনি ট্রিটমেন্ট না করলে তো আমি আমার সোনামণিকে হারিয়ে ফেলতাম। বলুন কত দিতে হবে? ভিজিট হিসাবে তোমাকে চাই। আমার কথা শুনে রাহা লজ্জায় মাথা নিচু করে ঋণ ঋণিয়ে বলল, আমাকে নিয়ে কি করবেন? সংসার করব। তুমি বউ হবে আমার? হব। এমন একটা ডাক্তার হাজবেন্ড পেলে তো আমার সোনামণিকে নিয়ে আমাকে আর কোনো টেনশনই করতে হবে না। এরই মধ্যে আমার জাম্বু মিউ মিউ করতে করতে রুমে আসতেই রাহার বিড়ালটা রাহার কোল থেকে লাফ দিয়ে আমার জাম্বুর কাছে চলে গিয়ে দুজন মুখের সাথে মুখ লাগিয়ে একটা কিস করলো। দৃশ্যটা দেখে আমি আর রাহা মৃদু স্বরে দুজনেই হেসে উঠি। আমি হাসি থামিয়ে রাহাকে বললাম, কি তোমারও কি লাগবে নাকি? ফাহাদের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ঠোঁট টিপে হাসছি।
আমি রাহার কাছে গিয়ে পাশে বসে রাহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম।